আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব পর্দা সম্পর্কে। পর্দা ইসলামে একটি ফরজ ইবাদত। পর্দা পুরুষ এবং মহিলাদের উভয়কে করতে হবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নারীদেরকে বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম পুরুষদেরকে দিয়ে শুরু করেছেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে ঈমানদারগণ পুরুষরা, হে ঈমানদারগণ যুবকেরা, তোমরা তোমাদের চক্ষুকে নিচু করো, তোমরা তোমাদের চক্ষুকে অবনত করো। ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো, সংরক্ষণ করো। তোমরা তোমাদের স্ত্রী, তোমাদের যারা আপন মানুষ, তোমার স্ত্রী ছাড়া অন্য কোনো নারীদের দিকে তাকিও না, অন্য কোনো মহিলার দিকে তোমরা খারাপ নজরে কুদৃষ্টিতে তোমরা তাকিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। তারপরের আয়াতে 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে ইঙ্গিত দেওয়ার পর নারীদেরকেও, মুমিনা নারীদেরকেও উল্লেখ করে দিয়েছেন, বলে দিয়েছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও ঈমানদারগণ নারীরা, ও ঈমানদারগণ মুমিনা নারীরা, তোমরাও তোমাদের চক্ষুকে অবনত করো, নিচু করো। তোমরা পর পুরুষদের দিকে তোমরা তাকিও না, তোমাদের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে তোমরা কথা বলো না, তাকাইও না। তোমাদের চক্ষুকে তোমরা হেফাজত করো, তোমাদের চক্ষুকে তোমরা অবনত করো। তোমাদের যে লজ্জাস্থান, ওয়াহফাজু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে তোমরা সংরক্ষণ করো, হেফাজত করো। এটা তোমার স্বামীর জন্য আমানত, এই আমানতকে তোমরা খেয়ানত করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। আজ তো দেখা যায় হাট বাজারে, রাস্তাঘাটেই শুধু নারী আর নারী, পুরুষদেরকে দেখা যায় না। নারীর ধাক্কা খেয়ে পুরুষটা পড়ে যায়। আজকে আমি ঢাকা জুরাইন বাজার করতে গিয়েছিলাম, সেখানে দেখতে পেলাম মনে হয় 10,000 নারী হবে। পুরুষরা কোথায়? নারীদের জন্য দোকানপাটে, রাস্তাঘাটে, তরকারি বাজারে, মাছ বাজারে কোথাও দাঁড়ানো যায় না। এত ভয়াবহ অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নারীদের ফিতনা থেকে, মহিলাদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আর যদি আপনাদের যেতে ইচ্ছে হয় বাজারে, স্বামীর থেকে অনুমতি নিয়ে পর্দার সহিত আপনি পর্দা করে বের হবেন, আপনার শালীনতা বজায় রেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেভাবে আদেশ দিয়েছেন, আপনার পর্দা, আপনার মুখমণ্ডল, আপনার চেহারা আবৃত করে, আপনার চেহারাকে ডেকে রেখে আপনি তারপরে শালীনতা বজায় রেখে আপনি যেতে পারবেন। যদি আপনার ঘরে কোনো পুরুষ, কোনো অভিভাবক, কোনো পুরুষ না থাকে, ওই অবস্থায় আপনি যেতে পারবেন, কিন্তু অন্যথায় আপনি যেতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক জায়গায় সুন্দরভাবে স্পষ্ট করে বলে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা সাজুগুজু করে, তোমরা মেকআপ করে, তোমরা চুল ছেড়ে দিয়ে, তোমরা জাহিলি যুগের মতো, জাহিলি যুগের নেই তোমরা নারীদের মতো তোমরা চলাফেরা করো না। তোমরা ঘরে থাকো, তোমরা ঘরে অবস্থান করো। তোমাদের স্থান হলো ঘরের মধ্যে। তোমরা স্বামীর খেদমত করবে, তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পরিবারে যারা আছে তাদেরকে তত্ত্বাবধান করবে, তাদের জন্য রান্না বান্না করবে, তোমরা ঘরের কাজ করবে, তোমাদের বাহিরে কাজ নাই। কিন্তু আজ দেখা যাচ্ছে বিপরীত। স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। স্বামী তো চাকরি করবেই, স্বামীর পাশাপাশি স্ত্রীও ব্যাংকে চাকরি করে, স্ত্রী অফিসে চাকরি করে। আর সমান অধিকার হয়ে গেছে। এটার নাম ইসলাম না। নারীরা থাকবে ঘরে, স্বামী থাকবে রিজিকের সন্ধানে বাহিরে কাজ করবে, ব্যাংকে কাজ করবে, মসজিদে ইমামতি করবে, কৃষিকাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, অনেক কাজ করবে। কিন্তু নারীদের অবস্থান হলো ঘরের মধ্যে। আজ দেখা যাচ্ছে উল্টো। আজ
রাস্তাঘাটে, দোকানপাটে, সব জায়গায় নারী আর নারী। কিয়ামতের আগে হাদিস শরীফে আসছে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে অনেক, বাজার ঘাট বেড়ে যাবে, জায়গা জায়গায় বাজার হবে, ঘন ঘন দোকানপাট হবে, পুরুষ থেকে মহিলার সংখ্যা বেশি হবে। আজ তো সেটাই দেখা যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক, আমিন। আর আমরা যেন আমাদের মা বোন, আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, আমাদের কন্যা সবাইকে পর্দার ভিতরে রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে, পুরুষ এবং মহিলা উভয়কে পর্দা করার তৌফিক দান করুক, আমিন। আপনার চক্ষুকে আপনি হেফাজত করবেন। জিনাল আইনিন নাজর, চোখের জেনা হলো দেখা। আপনি অন্য একটা মানুষের দিকে, আপনি একটা বেপর্দা মহিলার দিকে তাকালেন, সেটাও কিন্তু জেনার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। একটা মহিলা যদি কোনো পর পুরুষের দিকে তাকায় জেনার উদ্দেশ্যে, সেটাও কিন্তু তার আমলনামায় ব্যভিচারের গুনাহ লেখা হবে। এজন্য সাবধান ভাই, আমাদেরকে চোখের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। তাহলে আমরা বড় ধরনের অন্যায় থেকে, পাপ থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবার, আমাদের সন্তান সন্ততি, আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, আমাদের মা বোন সকলকে যেন সুন্দরভাবে শরিয়া মোতাবেক পর্দা করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ইসলাম প্রচারের স্বার্থে সকলে শেয়ার করে দিবেন। যারা এখনো আমার এসকে সুন্নাহ মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সকলে সাবস্ক্রাইব করে দিবেন।